আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাতৃবৃন্দ, দুনিয়ার বুকে মানুষ যত সমস্ত দুঃখ কষ্টে লিপ্ত হয়, সেটা শারীরিক অসুস্থতা হোক বা দরিদ্রতা হোক বা বেকারত্বের কারণে হোক বা পারিবারিক সমস্যাই হোক না কেন, সমস্ত মুসিবত ও দুঃখ কষ্ট দুই প্রকার হয়ে থাকে। মুসিবত ও দুঃখ কষ্ট মানুষকে দেওয়া হয় আযাব স্বরূপ। অনেক সময় আল্লাহ তাআলা মানুষের উপরে অসন্তুষ্ট হয়ে তার উপরে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট চাপিয়ে দেন। মানুষের গুনার বদলা আসল তো মৃত্যুর পরে কিয়ামতের দিনে দেওয়া হবে, কিন্তু অনেক সময় দুনিয়াতেই আল্লাহ তাআলা মানুষকে তার গুনার বদলা দিয়ে থাকেন। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুস সাজদা আয়াত নম্বর 21 এর মধ্যে ঘোষণা করেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। অবশ্যই আমি মানুষকে কিয়ামতের দিনে জাহান্নামের সাজা দেওয়ার পূর্বে পূর্বে দুনিয়ার বুকে বিভিন্ন রকমের দুঃখ কষ্টে ঘিরে দেই, যাতে করে সে গুনার কাজকে ত্যাগ করে আমার পথে ফিরে আসে। নম্বর 2, অনেক সময় মানুষকে দুঃখ কষ্ট এবং মুসিবত দেওয়া হয় রহমত স্বরূপ। আমাদের কাছে সেটা মুসিবত মনে হলেও বাস্তবিক ভাবে তার পিছনে আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহেরবানি লুকিয়ে থাকে। তার দ্বারা আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে, তার অসম্ভব স্বপ্নকে আল্লাহ তাআলা পুরো করে এবং তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করতে থাকে। আখিরাতে তার দরজাত আল্লাহ তাআলা বাড়াতে থাকে। এইবার প্রশ্ন হলো, কোন মুসিবতটা রহমত এবং কোন মুসিবতটা জাহমাত, অর্থাৎ আল্লাহ তাআলার আযাব? আমরা বুঝবো কেমন করে? তার কি কি লক্ষণ আছে? ভাতৃবৃন্দ, আমাদের ভালো করে মনে রাখতে হবে, যেই মুসিবতটা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়ায়, যেই মুসিবতটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করায়, যেই মুসিবতের উপরে মানুষ সবর এবং ধৈর্য বজায় রাখে, আল্লাহ তাআলার উপরে শিকওয়া শিকায়াত এবং অভিযোগমূলক কথাবার্তা বলে না, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা এবং ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে, সেই মুসিবতটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং অশেষ মেহেরবানি। আর যেই মুসিবতটা আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে হ্রাস করে, যার কারণে মানুষ আল্লাহ থেকে, ধর্ম ইসলাম থেকে এবং শরীয়ত থেকে সরে যায় এবং বিভিন্ন রকমের পাপ কাজে লিপ্ত হয়ে যায়। অনেকে আবার দুঃখ কষ্টের কারণে আত্মহত্যা করে ফেলে। যেই মুসিবতটা আল্লাহ তাআলার উপরে অভিযোগ করে, যেই মুসিবতের কারণে মানুষ তকদিরের উপরে অভিযোগ করে, অনেকে আবার মুখে এইরকম অভিযোগ করতে থাকে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার কি চোখ নাই? এই দুঃখ কষ্ট আমাকেই দিতে হবে? যেই দুঃখ কষ্টের কারণে মানুষ ধৈর্য এবং সবরকে হারিয়ে ফেলে। মুসিবতের আগে মানুষ নামাজ রোজা করত, মুসিবতের কারণে নামাজ রোজাকে ত্যাগ করে দেয়। এইরকম পর্যায়ে মানুষকে মনে করে নিতে হবে, আমার উপরে যে দুঃখ কষ্টটা এসেছে আল্লাহ তাআলার আযাব এবং অসন্তুষ্টি হওয়ার কারণে। এমত অবস্থায় মানুষকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা দরকার, বেশি বেশি করে দোয়া চাওয়া দরকার, বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে নিজেকে লিপ্ত করে নেওয়া দরকার, যাতে করে আল্লাহ তাআলার অসন্তুষ্টি তার থেকে শেষ হয়ে যায় আর এই আল্লাহ তাআলার আযাব এবং দুঃখ কষ্ট তাড়াতাড়ি তার থেকে সরে যায়।